এই গল্পটা এমন একজন মানুষের, যে ছোটবেলায় খবরের কাগজ বিক্রি করত, আর একদিন সেই মানুষটাই হয়ে উঠেছিল পুরো দেশের রাষ্ট্রপতি। আজ যদি তোমার মনে হয় তোমার জন্মটাই ভুল জায়গায় হয়েছে, আজ যদি তোমার মনে হয় তোমার পক্ষে বড় কিছু করা সম্ভব না, তাহলে এই গল্পটা শেষ পর্যন্ত শোনো। ড.এ.পি.জে. আব্দুল কালাম জন্মেছিলেন তামিলনাড়ুর রামেশ্বরমে একটা খুবই সাধারণ পরিবারে। তার বাবা ছিলেন নৌকা চালক, মা ছিলেন গৃহিণী। না ছিল টাকা, না ছিল ক্ষমতা, না ছিল কোনো বড় পরিচয়। ছোটবেলা থেকেই কালাম বুঝে গিয়েছিলেন জীবন সহজ হবে না, তাই তিনি অভিযোগ করেননি, কান্নাকাটি করেননি। স্কুলে যাওয়ার আগে তিনি খবরের কাগজ বিক্রি করতেন, কারণ সংসারে সাহায্য করা দরকার ছিল। অনেকে তখন বলতো, এত কষ্ট করে পড়াশোনা করে কি হবে, এই ছেলেটা কোনোদিন বড় কিছু করতে পারবে না। কিন্তু কালাম শুনতেন না। তিনি জানতেন, মানুষ কি বলছে সেটা নয়, নিজের সম্পর্কে কি ভাবছো সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি পড়াশোনা চালিয়ে গেলেন। ধীরে ধীরে বিজ্ঞান আর আকাশের প্রতি তার আগ্রহ বাড়তে লাগলো। তিনি স্বপ্ন দেখতে শুরু করলেন, একদিন তিনি দেশের জন্য কিছু করবেন। জীবনে প্রথম বড় ধাক্কা আসে তখন, যখন তিনি এয়ারফোর্সে পাইলট হতে চেয়েছিলেন, কিন্তু নির্বাচিত হননি। সেই দিন তিনি ভেঙে পড়েছিলেন, কিন্তু সেই ভাঙা মন নিয়েই তিনি নিজেকে প্রশ্ন করেছিলেন, আমি কি এখানেই থেমে যাব? না, তিনি থামেননি। তিনি বুঝেছিলেন, একটা দরজা বন্ধ হলে জীবন অন্য দরজা খুলে দেয়, শুধু তাকিয়ে থাকতে হয়। এরপর তিনি বিজ্ঞানী হিসেবে কাজ শুরু করেন। রকেট, মিসাইল, গবেষণা, সবকিছুতেই তিনি নিজের সর্বোচ্চটা দিলেন। কখনো সফল হয়েছেন, কখনো ব্যর্থ, কিন্তু ব্যর্থতা তাকে থামাতে পারেনি, কারণ তিনি বিশ্বাস করতেন, ব্যর্থতা মানে শেষ না, ব্যর্থতা মানে শেখার সুযোগ। ধীরে ধীরে তিনি হয়ে উঠলেন দেশের অন্যতম সেরা বিজ্ঞানী। মানুষ তাকে ডাকতে শুরু করল মিসাইল ম্যান নামে। কিন্তু এত বড় জায়গায় পৌঁছেও তার ভেতরের মানুষটা বদলায়নি। তিনি ছিলেন সাধারণ, নম্র, আর শেখার জন্য সবসময় প্রস্তুত। একদিন সেই মানুষটাই ভারতের রাষ্ট্রপতি হলেন। রাষ্ট্রপতির ভবনে থেকেও তিনি সাধারণ মানুষের মতোই থাকতেন। তিনি শিশুদের সাথে কথা বলতেন, তরুণদের স্বপ্ন দেখতে শেখাতেন। তিনি বলতেন, স্বপ্ন সেটা নয় যা ঘুমিয়ে ঘুমিয়ে দেখা হয়, স্বপ্ন সেটা যা তোমাকে ঘুমাতে দেয় না। এই কথাটা শুধু কথা ছিল না, এই কথাটা ছিল তার জীবন। আব্দুল কালামের সবচেয়ে বড় শক্তি ছিল তার মানসিক দৃঢ়তা। তিনি কখনো নিজের অতীত নিয়ে লজ্জা পাননি, তিনি কখনো নিজের দারিদ্র্যকে দুর্বলতা ভাবেননি। তিনি প্রমাণ করেছিলেন, পরিস্থিতি তোমাকে তৈরি করে না, তুমি পরিস্থিতিকে তৈরি করো। আজ যদি তুমি পিছিয়ে থাকো, আজ যদি তোমার কাছে টাকা না থাকে, আজ যদি কেউ তোমাকে বিশ্বাস না করে, তাতে কিছু যায় আসে না, কারণ একদিন এই একই অবস্থায় আব্দুল কালামও দাঁড়িয়েছিলেন। তবুও তিনি হাল ছাড়েননি, তবুও তিনি স্বপ্ন দেখা বন্ধ করেননি। এই গল্পটা আমাদের শেখায়, বড় হতে হলে বড় জায়গায় জন্মাতে হয় না, বড় হতে হলে ভেতরটা শক্ত হতে হয়। আজ যদি তুমি নিজেকে বিশ্বাস করো, আজ যদি তুমি চেষ্টা চালিয়ে যাও, তাহলে একদিন তোমার গল্প কারো অনুপ্রেরণা হবে। এই পৃথিবী সবাইকে সুযোগ দেয় না, কিন্তু যারা লড়ে তাদের কাউকে ইতিহাস ভুলে যায় না। মনে রেখো, ড.এ.পি.জে. আব্দুল কালাম কোনো রাজপুত্র ছিলেন না, তিনি ছিলেন সাধারণ মানুষের সন্তান। আর তুমিও যদি সাধারণ হও, তাহলে ভয় পাওয়ার কিছু নেই, কারণ ইতিহাস সবচেয়ে সুন্দর গল্পগুলো লেখে সাধারণ মানুষদের দিয়েই।